হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করব তোমাদের আইসিডিএস সুপারভাইজার এক্সামে, যেটা ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে। সেখানে কিছু প্রশ্নের অ্যান্সার ইরোর আছে এবং তোমরাও অনেকজনে কমেন্ট করেছিল যে কিছু প্রশ্ন ইরোর আছে। তো এটা আমি যে কোশ্চেন সেটটা ডিসকাস করছি এটা হচ্ছে বুকলেট নাম্বার হচ্ছে বি। ঠিক আছে, তোমাদের বি সি ডি চারটে বুকলেট ছিল, তো এটা বি নম্বর বুকলেট থেকে আমি ডিসকাস করছি। তোমাদের যার যেখানে এই প্রশ্নগুলো আছে সেগুলো একটু চেক করে নেবে। ঠিক আছে, তো ফার্স্ট প্রশ্ন এটা দিয়েছিল, যেটা ইরোর তোমার হতেও পারে না হতেও পারে। সেটা হচ্ছে ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা। ইংলিশে যদি দেখে থাকো তো ইমিডিয়েট নেবার, একদম পাশের নেবার। তো সেই অনুযায়ী এটা যদি বলতে যায় তাহলে অ্যান্সার 7 হওয়া দরকার, কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি 8 দিয়েছে। ঠিক আছে, 8 দিয়েছে। তো সেই হিসাবে যদি মানে পিএসসির অ্যান্সার কি অনুযায়ী যদি ধরতে যাও তাহলে 8-এর জায়গায় এটা 9ও হতে পারে। ঠিক আছে, তো এই একটা প্রশ্ন যেটা ডাউট সবার মনে রয়ে যাবে কোনটা সঠিক অ্যান্সার। এখন পিএসসি যেটা দিয়েছে সেটা সবাইকে মানতে হবে। নেক্সট আরেকটা প্রশ্ন যেটা সবার মনে, এই প্রশ্নটা সবার মনে হয় ভুল। তো এইটা দেখো, প্রশ্নটা ভালোভাবে পড়ে নাও যে ভারতের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছিলেন কে। ঠিক আছে, তো এখানে সবাই অ্যান্সার করেছে, কেউ করেছে বি আর আম্বেদকর, কেউ করেছে খসড়া কমিটি। এই দুটোর মধ্যেই সবাই কনফিউজ, কিন্তু অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে অপশন সি, মানে হচ্ছে বি এন রাও। তো আমি অনেক সার্চ করলাম এই কোশ্চেনটা, তো এই বি এন রাও অ্যান্সারটাই সঠিক হবে। কেন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের একটু ডাউট ক্লিয়ার হবে। তো এইটার জন্য আমি দুটো সোর্স নিয়েছি, এক হচ্ছে উইকিপিডিয়া আর এক হচ্ছে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বলে যেটা বই আছে, সে টাটা ম্যাগ্রো হিলের সেই বইটি থেকে। তো সেই দুটো তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরও ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট এখন যেটা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, তো এটা হচ্ছে এম লক্ষ্মীকান্তের বইয়ের একটি পেজ। সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কী লেখা রয়েছে। দ্য ড্রাফটিং কমিটি আফটার টেকিং ইনটু কনসিডারেশন দ্য প্রপোজাল অফ দ্য ভেরিয়াস কমিটি প্রিপেয়ার দ্য ফার্স্ট ড্রাফট, যেটা তোমাদের প্রশ্নে এসছে, অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ ওয়াজ পাবলিশড ইন ফেব্রুয়ারি 1948। তো আমরা সবাই জানি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশনটাকে পুরোটা খসড়া কমিটি তৈরি হয়েছিল, তোমরা সবাই জানো। তো সেটার হেড ছিল কে, হেড বলতে চেয়ারম্যান, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল, ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, এবং তোমরা অনেকজন অ্যান্সার করেছো যে ভারতীয় সংবিধানের জন্য যে প্রশ্নটা ছিল তোমাদের, যে ভারতীয় সংবিধানের প্রথম ড্রাফট কে নির্মাণ করেছিল। তো প্রথম দেখো, এই প্রথম ড্রাফট যেটা তৈরি হয়েছিল, কি হয়েছিল, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল বি আর আম্বেদকর। সে কী করেছিল, তখন এই শুধু ড্রাফটিং কমিটি ছাড়াও আরও কিছু কমিটি ছিল। তো এটা এম লক্ষ্মীকান্ত যারা পড়বে তারা জানো, তোমরা জাস্ট মেন জিনিসটা জেনে নাও। তো তখন কি আলাদা আলাদা কমিটি থেকে তারা বিভিন্ন ধরনের ড্রাফট তৈরি করেছিল, নিয়ে এদের কাছে পাঠিয়েছিল, ড্রাফটিং কমিটির কাছে। তো তারা কি করেছিল, সেই বিভিন্ন প্রপোজালগুলো পেয়েছিল, সেখান থেকে কিছু কিছু নিয়েছিল, কিছুকে অ্যামেন্ডমেন্ট মানে সেটাকে কিছু সংশোধন করে নতুনভাবে একটা তারা মেন ড্রাফট বানিয়েছিল, যেটা তোমাদের 1949-26 নভেম্বরে সেটা তোমাদের মেনভাবে নেওয়া হয়েছিল। তো এখানে তোমার মেন যে জিনিসটা সেটা তোমাদের হচ্ছে যে ফার্স্ট ড্রাফট যেটা প্রিপেয়ার হয়েছিল ফেব্রুয়ারি 1948-এ। ঠিক আছে, যেটা কোথা থেকে এসেছিলো, যে বিভিন্ন কমিটি থেকে তারা প্রপোজাল এরা অ্যাকসেপ্ট করেছিল। এবার চলে আসি আমরা উইকিপিডিয়ার পেজে। এটা হচ্ছে উইকিপিডিয়ার পেজের একটা স্ক্রিনশট। তো এখানে কি লিখেছে দেখো, ড্রাফটিং কী লিখেছে দেখো, বেনেগাল নরসিং রাও, মানে হচ্ছে বি এন রাওয়ের কথা বলা হয়েছে, ইজ এ সিভিল সার্ভেন্ট হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান জাজ ইন দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অ্যান্ড ওয়াজ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ অ্যাসেম্বল কনস্টিটিউশনাল অ্যাডভাইজার। এই অ্যাডভাইজার এটাও আমরা সবাই জানি যে বি এন রাও অ্যাডভাইজার ছিলেন কনস্টিটিউশনালে। তো রেসপন্সিবল এইখান থেকে মেন, ঠিক আছে, রেসপন্সিবল ফর দ্য কনস্টিটিউশন জেনারেল স্ট্রাকচার, রাও প্রিপেয়ার ইটস ইনিশিয়াল ড্রাফট ইন ফেব্রুয়ারি 1948। তো রাও কী করেছিল, প্রথম ড্রাফট সেটা ফেব্রুয়ারি 1948-এ তৈরি করেছিল। এবং আমরা তার আগেই পড়লাম, এটা তোমাদের এম লক্ষ্মীকান্তের বইয়ে, যে প্রথম যে ড্রাফটটা তারা তৈরি হয়েছিল সেটাও দেখে নাও ফেব্রুয়ারি 1948-এ। তাহলে এইটুকু পড়ে তোমরা পুরো ডিটেলসটা পড়ে তোমরা জানতে পারছো যে এই প্রশ্নটার অ্যান্সার হবে। ফাইনাল ড্রাফট তোমাদের প্রশ্নে চায়নি, ফাইনাল ড্রাফট তো ড্রাফটিং কমিটি তৈরি করেছিল, কিন্তু প্রথম ড্রাফট
যেটাকে এরা আরও এডিট করে এর মধ্যে আরও কিছু সংশোধন করে আরও অনেক কিছু অ্যাড করে তারপরে ফাইনাল ড্রাফট বানিয়েছিল। কিন্তু প্রশ্নে তোমাদের চেয়েছিল যে প্রথম ড্রাফট কে বানিয়েছিল, তাহলে এখানে থেকেই তোমাদের অ্যান্সার চলে আসছে BN রাও। আশা করি তোমাদের সবার ডাউট ক্লিয়ার হয়েছে। তো তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে এটার অ্যান্সার BN রাওই হবে, ঠিক আছে, অপশন সি। এরপরও কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তোমরা এম লক্ষ্মীকান্তের বই থাকলে সেটাও দেখে নিতে পারো, উইকিপিডিয়াতেও আর একটু পড়ে নিতে পারো। এরপর যে মেন কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকজনের অ্যান্সার প্রবলেম হচ্ছে। তো এটা দেখো কি বলেছে, 2004 সালে 1 জানুয়ারি বৃহস্পতিবার ছিল, তো 2004 সালে 3 মার্চ কী হবে। তো এইটা বেশিরভাগ লোক বৃহস্পতিবার অ্যান্সার করেছে এবং অফিসিয়াল অ্যান্সার কী দেওয়া রয়েছে সি। তো আমিও এটা দেখলাম যে তুমি যদি কাউন্ট করে দেখো যে 2004 সাল হচ্ছে তোমাদের লিপ ইয়ার, ঠিক আছে। তো 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 3 মার্চ কী হবে। তো 1 জানুয়ারি তাহলে জানুয়ারি মাসে টোটাল 31 ডেজ ধরলাম, মানে 1 তারিখ থেকে তো তোমাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে। তারপরে কি ধরলাম 29 ডেজ হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাস যেহেতু লিপ ইয়ার, এবং 3 মার্চ হচ্ছে, তাহলে আরও 3 দিন অ্যাড করলাম। তো টোটাল যদি এখানে কাউন্ট হয় দেখো 63কে তুমি যদি 7 দিয়ে ডিভাইড করো 7 9 63, ঠিক আছে। তো এটা পুরো কাট হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে আমরা যখন এটা আমরা কাউন্ট করি যে দিন থেকে স্টার্ট হলো, মানে বৃহস্পতিবার থেকে স্টার্ট যদি হয়ে থাকে, আবার পরের বৃহস্পতিবার আসতে, মানে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার, আবার বৃহস্পতিবার আসতে টোটাল 8 টাইম লাগে, ঠিক আছে। তো এখানে তোমার কিন্তু 7 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে বৃহস্পতিবার হচ্ছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তাহলে 7 কী হচ্ছে বুধবার হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। তাহলে অপশান সি এটা অফিসিয়াল অ্যান্সার ঠিক দিয়েছে। তো নেক্সট যেটা মেন এই কোশ্চেনটা সবার ডাউট আছে, এটা অফিসিয়ালি অ্যান্সার এফ দিয়েছে। তো এফ কোনো মতে এটার অ্যান্সার হতে পারে না, এটার অ্যান্সার এ হবে, ঠিক আছে। তো এইটার জন্য তোমরা পিএসসির অফিসে দেখবে অফিসিয়াল নোটিফিকেশান যেটা দিয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা অফিসিয়াল নোটিফিকেশান। এই যে এটা অফিসিয়াল নোটিফিকেশান এবং এটাতে তোমার অ্যান্সার কি যেটা দিয়েছে। তো তোমাদের কি করতে হবে যে এখানে লিখে দিয়েছে, দেখো আমি ফার্স্টে ইয়েলো মার্ক করে দিচ্ছি, তোমরা দেখ এই যে ইয়েলো মার্ক যেটা করা হয়েছে সেটা একটুভাবে দেখে নাও কি বলেছে। দে আর অ্যাডভাইস টু কম্পেয়ার দ্য অ্যান্সার কি উইথ দ্য কোশ্চেন পেপার ভেরি কেয়ারফুলি, ঠিক আছে, অ্যান্ড ইন্ডিকেট দ্য টেক্সট বুক সিরিজ অ্যান্ড দ্য সিরিয়াল নাম্বার অফ কোশ্চেন রিগার্ডিং হুইচ দে হ্যাড এনি ডাউট। তোমাদের যদি কোনো ডাউট হয় ইফ এনি to the notice of the commission by accessing the link at www.pscwestbengalapplication.in and populating the relevant details between 9 to 16 সেপ্টেম্বর। ধরো 9 তারিখ থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকছে তো তোমরা এই ওয়েবসাইটে, এখানে হয়তো কোনো লিঙ্ক দিয়েছে, তো সেখানে গিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে, ঠিক আছে। তো সেইটা তোমরা অফিসিয়াল সাইট, এই সাইটটা খুলবে, ওখানে তোমাদের রিপোর্টিং করবে যে তোমার এই এত নম্বর প্রশ্নটা তোমার ভুল হচ্ছে। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন ডাউট হয়ে থাকে তো সেটাও অবশ্যই ফার্স্টে ভেরিফাই হয়ে নেবে যে তুমি যেটা করেছো সেটাই সঠিক, তারপরেই কিন্তু এটা করবে, আদারওয়াইজ কোনো কিন্তু লাভ হবে না সবাই। এবং যাদের যাদের মনে হচ্ছে যে যেটা ঠিক আমি বলে দিলাম এটা ঠিক বলে, সেটা কিন্তু নয়। তোমাদের যদি মনে হয় যে আমি ভুল বলছি, তুমি আর তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এটা করবে, ঠিক আছে। যে তোমরা একটু এখানে বলে দেবে, লিখবে যে আমার রোল নাম্বার এত এবং আমার এইটা ডাউট হচ্ছে এবং এটার সঠিক অ্যান্সার এটা হবে, ঠিক আছে। তো সেটা তোমরা একটু গুছিয়ে লিখে তারপরে ওখানে সেন্ড করে দেবে। এই ছিল ডিটেলস। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও কোনো প্রশ্ন যদি ভুল অ্যান্সার মনে হয় সেটাও কমেন্ট করে দেবে, আমি একটু দেখে নেব। এবং এই ভিডিওর ডেসক্রিপশনে আশা করি এই পিডিএফটা তোমরা সবাই ডাউনলোড করে নিয়েছো, ঠিক আছে। তো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এবং ওই 3টে অ্যান্সার তো তোমাদের দেখিয়ে দিলাম। সবারই যেটা মেন ভুল হয়েছে সেটা হচ্ছে BR আম্বেদকর এবং খসড়া কমিটি। আমিও অনেক আগে মানে 1 থেকে 2 বছর আগে তোমাদের এম লক্ষ্মীকান্তের বইটা কিনেছিলাম যে নোট বানাবো বলে, তারপর থেকে আর বানানো সম্ভব হয়ে ওঠেনি। তো তখন আমি এই কোশ্চেনটা যখন দেখলাম যে এদের অ্যান্সারটা দিয়েছে BN রাও, তখন ফার্স্টে এই বইটা খুললাম। তো এখানেও দেখলাম যে একটু হিন্টস পেলাম। তারপর উইকিপিডিয়া তোমাদের সব থেকে মেন হবে, এই বইটা তো সবার কাছে নেই হয়তো, ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের। তো তোমরা গুগলে পেয়ে যাবে, ড্রাফটিং কমিটি লিখে সার্চ করবে, উইকিপিডিয়ার যে লিঙ্কটা দেবে সেখান থেকে তোমরা ওটা পড়ে নিতে পারবে, ঠিক আছে। তো আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়েছে এবং ওটা BN রাও অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। প্রথম ড্রাফট, নট ড্রাফট, পুরো ড্রাফট। তো এই ছিল সমস্ত ডিটেলস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।